আজকে যাত্রা আছে 18 মাইল থেকে। আমরা প্রথমে যাবো হচ্ছে ঢাকা। ঢাকা থেকে আরেকটা বাসে উঠে সেখান থেকে যাবো হচ্ছে খাগড়াছড়ি। তো আমরা এই যে 18 মাইল থেকে ইমাদ পরিবহন, এখান থেকে একটা টিকিট কাটলাম 700 টাকার বিনিময়ে। এই যে ভাই আছে, এই ভাইয়ের কাছ থেকে। তো দেখি বাসে উঠবো, আশা করা যায় বাস জার্নিটা ভালো হবে, কি বলেন? অবশ্যই আমি জানি ইমাদ স্যার আমাদের ভালো। এটা আমাদের বাসের নাম আছে সৌদিয়া। আমরা এখানে যাচ্ছি এখন খাগড়াছড়িতে। বৈশাখী উপলক্ষে গড় সাজাচ্ছে একটা বর্ষবরণ অনুষ্ঠান। আমাদের পার্বত্য অঞ্চলে বৈশাখী পালন করা হয়। এটা হচ্ছে প্রতি চৈত্র সংক্রান্তি আপনার বাংলা নববর্ষ। আমরা এটা সংক্ষেপে বলে থাকি বৈশাখী। বই হচ্ছে বৈশু, এটা হচ্ছে ত্রিপুরাদের। আর সা হচ্ছে সাংরাই, এটা হচ্ছে মারমাদের। আর বি হচ্ছে বিজু, এটা হচ্ছে চাকমাদের। হ্যাঁ, যার সংক্ষেপে বৈশাখী। তো বৈশাখী উপলক্ষে আমরা আজকের দিনে হচ্ছে হারি বিশু আমাদের ত্রিপুরাদের। এই হারি বিশুর দিনে আমরা কালকে এবং পরশু দিন 2 দিনের যতগুলা তরকারি সবজি রান্না করা লাগবে, মাছ মাংস কাটাকাটি করা লাগবে, এটা আমরা আজকের দিনে সব কিছু করে রাখি। আমরা কালকে এবং পরশু দিন হচ্ছে গাছের পাতা পর্যন্ত আমরা ছিঁড়ি না, 2 দিন এভাবে এই বর্ষবরণটা পালন করে থাকি। তো গড় সাজার গোসল টোসল করে গড় সাজার পরে পবিত্র হয়ে, তো তারপরে এখন আমরা একটু পরে নদীতে যাব। নদীতে যে এই ফুলগুলো আমরা ওখানে বিসর্জন উৎসর্গ করব, ফুল উৎসর্গ। তো আমি নিজেও আসলে অনেক খুশি যে আপনাদের সাথে আমি এখানে অংশগ্রহণ করতে পারছি। আমিও হঠাৎ করে শুনলাম এবং হঠাৎ করেই চলে আসলাম। তো আশা করা যায় এই বৈশু যে মানে, আর এটাকে বাংলা বলে চৈত্র সংক্রান্ত, আজকে লাস্ট। আমরা বলি বৈশাখী। হ্যাঁ, বৈশাখী, কিন্তু বাঙালিদের এটা চৈত্র মাসের আজকে লাস্ট দিন। কালকে প্রথম নববর্ষ, বৈশাখ মাসের প্রথম দিন। তো সেই উপলক্ষে তো এইবার কাটবে আছে এই পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে, আপনাদের এলাকাতে। ঠিক আছে, আপনি আমাদের সাথে নদীতে যেতে পারেন। হ্যাঁ, চলেন আরো কিছু দেখবো। ওকে, থ্যাংক ইউ। ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ও আনন্দঘন উৎসব হল বৈশু। এটি মূলত ত্রিপুরা জনগোষ্ঠীর নববর্ষ উদযাপন, যা প্রতি বছর এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পালিত হয়। বৈশু হল পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব। কেমন আছেন? কেমন? বেশ, আপনাকে খুব সুন্দর লাগছে। কতগুলো পয়সা আছে আপনার গলায়? চন্দ্রহাট পয়সা মালা আছে। তারপরে আজকে কি কামনা, আজকে কি চাবেন? আজকে খুব খুশি। আজকে অনেক ভগবানের থেকে আজকে অনেক আশীর্বাদ চাই, তাই যেন আমাদের আরো জীবনযাপন। এটি শুধু একটি ধর্মীয় বা আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, এটি ত্রিপুরা জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক বন্ধনের প্রতীক। দাদা আমার খুব কাছের মানুষ, তাই না? এই যে যাবেন না ওখানে? ফুল কোথায় আপনার? ফুল নাই। হ্যাঁ, এই যে এটা মেয়ে আপনার, কি নাম? লক্ষ্মী ত্রিপুরা। খুবই সুন্দর লাগছে আপনাদের। এখন আমরা ওখানে ফুলদা দেখব। ধন্যবাদ। উৎসবের প্রধান বৈশিষ্ট্য, উৎসবের আগে ঘরবাড়ি পরিষ্কার করা হয়, যা নতুন শুরু প্রতীক। টাটা দাও। আমিও যাচ্ছি সবার সঙ্গে। দেবতাদের উদ্দেশ্যে পূজা করা হয়, যাতে নতুন বছর শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গানে অংশ নেয়। বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত ও ভাগাভাগি করে খাওয়া দাওয়া করা হয়। আজকে এখানে আসছি বৈশ্য উৎসবে। এটা হচ্ছে ভাইবোন ছড়া দক্ষিণ পাড়া, মন্ত্রীপাড়া। তো এখানে এসে খুব ভালো লাগলো, কারণ আমি একটা কালের সাক্ষী হলাম এদের সঙ্গে।
কারণ এই বৈশ্য অনুষ্ঠানে এটা মূলত ফুল ফুল বরণ অনুষ্ঠান বলে। এটা পুরনো বছরকে মুক্তি দিয়ে তারা নতুন বছরের যে আগমন সেটা ঘটানোর জন্যই আজকে এই জায়গাটায় এটা হচ্ছে চেঙ্গি নদী। চেঙ্গি নদীতে তারা ফুল টুল করলো, সবাই ফুল দিল। দেখেন এই যে দেখা যাচ্ছে এই যে কত ফুল। ভগবানের কাছে কি চাচ্ছেন আজকে? ভগবানের কাছে যে পুরোনো বছর যেগুলো আমাদের গ্লানি ছিল এটা মুছে নতুন বছরে যেন সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং সকল সম্প্রদায়ের যেন এই যে বৈশাখী মাধ্যমে আমরা যেন অতীতে যেগুলো হয়েছিল দেশে এখন বিভিন্ন সংকট হয়েছে, সারা বিশ্বে বিভিন্নভাবে যুদ্ধ বিদ্রোহ হয়েছে, এটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি এই প্রত্যাশা। এটা কি আপনার মেয়ে? কেমন আছো? বাড়িওয়ালা? ও মেয়ে, তার মানে আপনার দুইটা মেয়ে। আমিও তাদের সঙ্গে কালের সাক্ষী হতে যাচ্ছি। বৈশ্য উৎসবে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ফুল বৈশ্য। ফুল বৈশ্য হলো বৈশ্য উৎসবের প্রথম দিন, যেদিন প্রকৃতি ও সৌন্দর্যকে কেন্দ্র করে নববর্ষের সূচনা করা হয়। ফুল শব্দটির এখানে পবিত্রতা ও নতুন জীবনের প্রতীক। ভোরবেলায় মানুষ বিভিন্ন রঙের ফুল সংগ্রহ করে থাকে। সেই ফুল দিয়ে ঘরবাড়ি, আঙ্গিনা ও পূজাস্থল সাজানো হয়। অনেক স্থানে ফুল নদী ও পানিতে ভাসানো হয়, যা প্রকৃতির প্রতি সম্মান ও কৃতজ্ঞবোধ প্রকাশ করে থাকে। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় যাতে নতুন বছরের শুভভাবে শুরু হতে পারে। ফুল বৈশ্য হলো ফুল উৎসবের সূচনা দিবস, যেখানে ফুলের মাধ্যমে আনন্দ, পবিত্রতা ও নতুন আশার বার্তা প্রকাশ করা হয়। ফুল উৎসব এবছর আমারও সুযোগ হয়েছে যে আমিও এই পবিত্র উৎসবে একটা অংশ হয়ে থাকি। বৈশু শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্রিপুরা জনগোষ্ঠীর ঐক্য, ভালোবাসা এবং পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ থাকে। বৈশ্য হল আনন্দ, ঐতিহ্য এবং নতুন আশার এক মিলনবন্ধন, যা ত্রিপুরা সম্প্রদায়ের জীবনধারার একটি গুরুত্বপূর্ণ অংশ। সদস্য তিনি মুরব্বী, তিনি পূর্ণ বছর ত্রিপুরায় উপস্থিত আরো উপস্থিত ধৈর্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেব নমো নমঃ। সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মুখদা গঙ্গা গঙ্গব্য পরামগতি। ওম গঙ্গা গঙ্গেতে যো ভয়া যুদানা সত্তরপি মুষ্যতে বিষ্ণু লোকাংশ বক্ষ্যতি। এই মা গঙ্গি সবচেয়ে মাথায় গাড়া চিনি দিও তুলবুঙ্গা, যিনি যত কিছু দুঃখ দুর্দশা তিনি চাইয়া চুগিয়া তিনি এসা কুসুম তিনি ধারণ হয়ে কোনো আশীর্বাদ নয় দান দিয়েছেন তিনি, যিনি কারণে বাঁচিয়ে দেবো। তাই চিনি এই কম্পরগ্রহ
সানায় তিনি ত্রিপুরা জাতি চং নৈতিকতা এবং ধর্মীয় আচারাদি চুন কিসা আসলে অতীতে অনেক কিছু খালাই যাচ্ছে নইব ভাইজা কিন্তু ইদানি এরও জানি চং কিসা উখমকলাই তুরুখা এই ইমতাতি সুন্দর এই তো আমিও তাদের সঙ্গে আছি, এই জায়গায় সুন্দর ফুল দিচ্ছে, ফুল দেওয়া শেষ করে। ওয়াও, তোমার নাম কি? আয়না রোয়াজা তোমার? ত্রিপুরা অর্পিতা ত্রিপুরা দর্শিতা ত্রিপুরা তাই কেমন লাগে আজকে? অনেক ভালো লাগতেছে তাই আর কি কি প্ল্যান আছে আজকে? পাচন রান্না করবো আর পাচন খাবো আমরা ঘুরে ঘুরে খাবো পাচন খাওয়ার জন্য অনেক excited। তাই আমিও যাব, আমি তো এদের সঙ্গে পাচন খাবো। এই যে এই তো কতদিন পরে দেখা, অনেকদিন পরে প্রায় হচ্ছে 6 বছর পরে দেখা 6 বছর পরে দেখা। 6 বছর হ্যাঁ 6-7 বছর আর কোথায়? বেশি হবে আমি তো দেখে অবাক। আমি তো খেয়ালও করি নাই পরে দেখলাম না অনেকদিন পরে অনেক বছর বাহ, এত ভালো নাচে। অবশেষে বলা যেতেই পারে, ভিডিওটি শেষ করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও অতি সহজে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।